আজকে আমরা ইয়ার কন্টেন্টের সম্পর্কে ডিটেলসের সাথে আলোচনা করব। আজকে এই যে সেশনটা, এটা হচ্ছে সয়েল মেকানিক্সের 10 নম্বর সেশন। তো এখানে আমরা ইয়ার কন্টেন্ট বের করব। ইয়ার কন্টেন্টকে আমরা কি লিখি না, ছোট হাতের এ আর সি দিয়ে আমরা ডিনোট করি। তাহলে ইয়ার কন্টেন্ট বের করব, কোত্থেকে বের করব না, দেখো এখানে একটা যদি আমি ডায়াগ্রাম যদি শো করি, 2 পেজ ডায়াগ্রাম, তাহলে নিচের এই যে পার্টটা, এইটা হচ্ছে কি না সলিড পার্ট। এই পার্টটা হচ্ছে কি আমাদের সলিড পার্ট। তো এটাকে আমরা ভিএসি লিখি। আর উপরের যে এই পার্টটা, এখানে কিন্তু দুটো জিনিস থাকে। কি কি থাকছে না, ভলিউম অফ এয়ার থাকছে আর ভলিউম অফ ওয়াটার থাকছে। তো এই দুটোকে আমরা একসঙ্গে কি বলি না, ভলিউম অফ ভয়েড। মানে এই যে খালি যে জায়গাটা, যেটাকে এখানে দেখো আমি ব্ল্যাক কালার দিয়ে এটাকে হ্যাচ করছি, এই যে পার্টটা, এইখানের মধ্যে কি থাকছে, এয়ারও প্রেজেন্ট থাকছে, আবার ওয়াটারও কিন্তু প্রেজেন্ট থাকছে। তো এই যে পার্টটা কালো কালারের যে হ্যাজ, এই পার্টের মধ্যে কতটা ইয়ার প্রেজেন্ট রয়েছে সেটাই কিন্তু আজকে আমরা বের করব। তাহলে দেখো এখানে আমরা ইয়ার কন্টেন্ট মানে ইয়ারটা কত প্রেজেন্ট রয়েছে মানে এসি, তাহলে ইয়ার কত প্রেজেন্ট রয়েছে সেটা আমরা বের করব। কার যেটা আমি বারবার বলেছি, যেটা বের করব আমরা সেটা সবসময় কি থাকবে না, উপরে থাকবে। তাহলে এখানে আমরা ইয়ার বের করব, তাহলে কি উপরে কি লিখবো, ভলিউম অফ ইয়ার মানে ভি এ। ঠিক আছে, কার রেসপেক্টে আমরা বের করব না, ভলিউম অফ ভয়েডের রেসপেক্টে। তাহলে নিচে কি লিখবো, ভলিউম অফ ভয়েড মানে আমরা ভি লিখছি। তাহলে আমরা যেটা বের করব সেটাকে কিন্তু আমরা উপরে লিখব, এবং যা রেসপেক্টে আমরা বের করছি সেটাকে কিন্তু আমরা নিচে লিখব। তাহলে দেখো এখানে ভলিউম, এটাকে যদি এইভাবে আমি লিখি তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে, ভি এ বাই ভি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে এসির মান, এখানে এই যে এয়ার কন্টেন্টের এই যে এসির মান কি 0 হতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি এসির মান 0 হতে পারে। কখন 0 হবে না, এই যে ফাঁকা জায়গাটা মানে কালো কালারের যে হ্যাজ জায়গাটা, এইটা যদি পুরোটা জল দিয়ে যদি ভর্তি থাকে তাহলে কিন্তু এসির মানটা 0 হয়ে যাবে। মানে এই যে ভি, এখানে কি লিখলাম, ভি এ বাই ভি, এই ভি এটা যদি 0 হয়ে যায়, এইটার মান 0 হতে হবে। ভি এ 0 কখন হবে না, এই কালো পোর্শনটা, এই যে কালো পোর্শন যে হ্যাজটা যদি পুরো জল দিয়ে ভর্তি হয় তাহলে কিন্তু এই ভি এটা 0 হয়ে যাবে। আর ভি এ 0 হওয়া মানে এসির মান কিন্তু 0 হয়ে যাবে। তখন সেটাকে আমরা কি বলবো না, স্যাচুরেটেড। তখন আমরা সেটাকে স্যাচুরেটেড সয়েল বলবো। মানে যদি এইটা যদি স্যাচুরেটেড সয়েল হবে কখন না, ভি এ 0 হতে হবে। 0 হওয়া মানে স্যাচুরেটেড সয়েল, আর স্যাচুরেটেড সয়েল হওয়া মানে আমাদের এসির মান কি হয়ে যাবে, 0 হবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে এসির মান কি 1 হতে পারে? এসির মান কি 1 হতে পারে? ডেফিনেটলি 1 হতে পারে। কখন না, এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা যদি একদম যদি জল না থাকে, পুরোটা যদি বাতাস দিয়ে ভর্তি থাকে, তখন আমরা সেটাকে কি বলবো না, ড্রাই সয়েল। যদি জল না থাকে, ওয়াটার যদি এই ফাঁকা জায়গাটা মানে কালো কালো যে হ্যাজ যে জায়গাটা, এর মধ্যে যদি জল বিন্দু মাত্র যদি না থাকে, জল না থাকা মানে কি ড্রাই, মানে বাতাস দিয়ে ভর্তি, তাহলে এসির মানটা কি হয়ে যাবে আমাদের 1 কিন্তু হবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে 0 এবং এখানে এয়ার কন্টেন্ট এবং 1, এই ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। মানে 0 এবং 1-এর মধ্যে কিন্তু এয়ার কন্টেন্ট কিন্তু হতে পারে ভ্যালুটা। এই রকম যদি ভ্যালু হয় তখন সেটাকে আমরা কি বলবো, আনস্যাচুরেটেড। এটা হওয়া মানে কি বলবো, আনস্যাচুরেটেড সয়েল। কেন না, এর মধ্যে কিছুটা জল রয়েছে এবং কিছুটা বাতাসও রয়েছে। পুরোটা জল নেই, পুরোটাও বাতাস নেই, তাই একে পার্শিয়ালি স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড কিন্তু বলা হয়। কখন না, এসির মানটা 0 এবং 1-এর মধ্যে যদি হয়, 0 এবং 1-এর মধ্যে যদি হয় তাহলে সেটাকে আমরা আনস্যাচুরেটেড বা পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল আমরা বলবো। একটা গেলো 1 নম্বর পার্ট। দ্বিতীয়ত এখান থেকে আমরা আর একটা জিনিস জানবো, যেটা পার্সেন্টেজ অফ এয়ার ভয়েড। কি পার্সেন্টেজ অফ, এখানটা লিখে দিচ্ছি, পার্সেন্টেজ অফ এয়ার ভয়েড। এই পার্সেন্টেজ অফ এয়ার ভয়েডটা কিন্তু আমরা বের করব।
তাহলে পার্সেন্টেজ অফ ইয়ার ভয়েডটাকে আমরা কি দিয়ে লিখি, ইটা ইটা এ দিয়ে লিখি, এটা ইটা এ, ইটা এ দিয়ে লিখি। তাহলে দেখো এখানে আমরা পার্সেন্টেজ অফ ইয়ার ভয়েডটা বের করব। তাহলে এটাকে আমরা এইভাবে লিখব যে ভলিউম অফ ইয়ার বের করছি কার রেসপেক্টে আমরা, না ভলিউম অফ সয়েলের রেসপেক্টে। তাহলে এটা হয়ে যাবে কি ইটা এ, ইটা এ ইজগুলো কি হয়ে যাচ্ছে ভলিউম অফ ইয়ার বাই ভলিউম অফ সয়েল। তাহলে ভলিউম অফ ইয়ার বের করবো কার রেসপেক্টে, না ভলিউম অফ সয়েলের রেসপেক্টে। এইটা যখন আসছে তো এই যে সিম্বলটা আমরা দেখলাম ইটা, এই ইটাটা কিন্তু আমরা আর একটা জায়গায় পড়াশোনা করেছিলাম। কখন, না যখন পোরোসিটি পড়েছিলাম, মনে পড়ছে কি, যখন পোরোসিটি পড়ি তখন কিন্তু আমরা এইটাই পড়েছিলাম। তখন কি বলেছিলাম, না ভলিউম অফ ভয়েড বের করছিলাম কার রেসপেক্টে, না ভলিউম অফ সয়েলের রেসপেক্টে। এই দুটো কিন্তু গুলিও না, তাই দুটোকে পাশে পাশে লিখলাম। এখানে আমরা ইয়ার ভয়েড মানে ইটা এ বের করব কার রেসপেক্টে, না ভলিউম অফ সয়েলের রেসপেক্টে ভলিউম অফ ইয়ার বের করব। পোরোসিটির ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, না ভলিউম অফ ভয়েড বের করব কার রেসপেক্টে, না ভলিউম অফ সয়েলের রেসপেক্টে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা তো আমরা পড়াশোনা করেছি, তো এটাকে আর কন্টিনিউ রাখছি না, এইটাকে কন্টিনিউ রাখছি। তাহলে দেখো এই যে ইটা এ এর মান কি 0 হতে পারে, হ্যাঁ ডেফিনেটলি হতে পারে। কখন 0 হবে, না এখানে দেখো এই যে ভলিউম অফ ইয়ার এই মানটা যদি 0 হয়ে যায় তাহলে ইটার মান 0 হয়ে যাবে। মানে এটাকে আমরা কি বলবো, মানে জল দিয়ে যদি পুরো ভর্তি থাকে তাহলে কিন্তু এখানে 0 হবে, তখন এটাকে আমরা কি বলবো, স্যাচুরেটেড, স্যাচুরেটেড, এটাকে কি বলবো, স্যাচুরেটেড সয়েল। আবার দেখো এই যে ইটা ইটা এর মান কিন্তু 1 কি হবে না, কখনো ইটা এর মান 1 হবে না। কেন বলছি দেখো, দেখো এই যে এই জন্য হবে না, ভলিউম অফ এয়ার কখনো কিন্তু ভলিউম অফ সয়েলের সাথে কিন্তু সমান হতে পারে না। কেন না, এই যে ভলিউম অফ সয়েল, ভলিউম অফ সয়েলের মধ্যে কি কি থাকছে, ভলিউম অফ ভয়েড থাকছে এবং ভলিউম অফ সলিড থাকছে। তো এই যে ভলিউম অফ সলিড এইটার মান যদি 0 হয়ে যায়, এইটার মান যদি 0 হয় তাহলে সেটাকে আমরা কিন্তু সয়েল বলবো না, সেটা কিন্তু আর সয়েল থাকছে না। তাই এটার মান কিন্তু কখনো 0 হবে, 1 হবে না। কি হবে, এন এর মান মানে এই যে তোমার পার্সেন্টেজ অফ ইয়ার ভয়েড এন এর মান কিন্তু 0 হবে, কিন্তু 1 হবে না। ঠিক আছে, নট ইকুয়ালস টু 1 হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়, মানে ইয়ার কন্টেন্ট সম্পর্কে এইটুকু। ঠিক আছে, নেক্সট পার্টে আমি একটা ছোট্ট 2-3 মিনিটে একটা ভিডিও বানাবো যেখানে তোমার এই যে ভলিউমগুলো এনএ, তারপর পোরোসিটি ভিবি বাই ভি সয়েল, ঠিক আছে, ইয়ার কন্টেন্ট ভি এ বাই ভিভি, এই যে তার যে ফর্মুলাগুলো এগুলো কিন্তু একটা চার্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। সেই চার্টটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এখান থেকে যত রকমের তোমার নিউমেরিক্যালের প্রবলেম আসে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যেমন আগের দিনে যে সেশনটা ছিল, ঠিক আছে, তো সেখানে কিন্তু আমি তোমাদেরকে যেমন ড্রাই সয়েলের ফর্মুলা বলে দিয়েছি, স্যাচুরেটেড, তারপর তোমার বাল্ক ডেনসিটি, ঠিক আছে, সব কিন্তু আমি বলে দিচ্ছি। তো সবগুলোকে সাজিয়ে একটা ছকের মধ্যে যদি বানিয়ে তোমাদেরকে যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশান নিতে কিন্তু খুবই ভালো হবে আর কি। তো এই ছিল কন্টেন্ট। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাইডে যে বেল আইকন রয়েছে বেল আইকনে ক্লিক করে অলে গিয়ে ক্লিক করে দিতে হবে এবং ভিডিওটাকে লাইক করো, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর ডেফিনেটলি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু দুটো লিঙ্ক রয়েছে, যেটা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। সেই গ্রুপগুলো কিন্তু তোমরা জয়েন করো, তাহলে কী হবে, আমি ক্লাসে যেসব নোটগুলো বা রেগুলার যে জব যে আপডেটগুলো সবগুলো তো আর ভিডিওর আকারে বানিয়ে দেওয়া সম্ভব নয়। একটা কি দুটো জব নোটিফিকেশান দিলাম, বাকি যে পিডিএফের নোটিফিকেশানগুলো সেখানে কিন্তু আমি সেখানটায় ডাউনলোড মানে দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে পুরো নোটিফিকেশানটা কিন্তু তোমরা ওয়াচ করতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই সেগুলো জয়েন করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে এখানটা শেষ করছি, নেক্সট পার্টে দেখাবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।